তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সে জিহাদ করলে যে নেকি পেত ওই নেকি আল্লাহ তাকে দান করবে। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্যে জান্নাতের পথ সহজ করে দেন। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেবেন। এই মর্মে মিশকাতুল মাসাবিহের 204 এবং মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় বাড়ি থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত, এই কারণে সে বাড়ি থেকে বের হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সে জিহাদ করলে যে নেকি পেত ওই নেকি আল্লাহ তাকে দান করবে। অর্থাৎ আপনি জিহাদের নেকি পাবেন। আজকের সমাজের যুবকরা উদগ্রীব, তারা জিহাদ করতে চায়, তারা যুদ্ধ করতে চায়, তাদের রক্ত টকবক টকবক করে, খুবই গরম, তারা চায় জিহাদ হয়ে যাক, যুদ্ধ হয়ে যাক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বর্ণনা বললেন, কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের বাংলাদেশ জিহাদের জন্য উপযুক্ত জায়গা নয়। কেন? জিহাদ করতে হয় কাফেরের সাথে, জিহাদ করতে হয় কাফেরদের বিরুদ্ধে, তাও আমির লাগে, শর্ত লাগে। ফাসিকের বিরুদ্ধে জিহাদ হয় না, জালেমের বিরুদ্ধে জিহাদ হয় না, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হয় না। কিন্তু যুবকরা জিহাদ করতে চায়। এই দেশের প্রত্যেকটা মানুষ চায় এই দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, ইসলাম অনুযায়ী এই দেশটা পরিচালিত হোক, ইসলাম অনুযায়ী এই দেশটা চলুক, প্রত্যেকটা মানুষ ইসলামের ছায়াতলে আসুক, এটা মানুষ চায়, এটা মানুষের ইচ্ছা। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যেই মানুষটা সমাজে ইসলাম কায়েম করতে চায় ওই মানুষটাই তার 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারে না। সে তার 3.5 হাত বডির মধ্যে ইসলামকে কায়েম করতে পারে না, ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারে না, ইসলাম অনুযায়ী নিজের স্ত্রীকে চলাতে পারে না, ইসলাম অনুযায়ী নিজের সন্তানকে চলাতে পারে না, ইসলাম অনুযায়ী নিজের পরিবারকে চলাতে পারে না। যেই লোকটা তার নিজেকে, তার সন্তানকে, তার স্ত্রীকে, তার পরিবারকে ইসলাম অনুযায়ী চলাতে ব্যর্থ, ওই লোকটাই চায় সমাজে ইসলাম কায়েম হোক, ঠিক না? অথচ দুঃখজনক ব্যাপার, এই জন্য জিহাদ তো নেই। জিহাদ কিভাবে হবে, কার সাথে হবে? তাহলে কি জিহাদের নেকিটা বন্ধ হয়ে যাবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে বললেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় যে আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত, এই নিয়তে বাড়ি থেকে বের হয়, তাহলে জিহাদ করে, যুদ্ধ করে যেই নেকি হতো ওই নেকি আল্লাহ তাকে দান করবে।
তার মানে আপনি জিহাদের নেকি পাচ্ছেন, আপনি যুদ্ধের নেকি পাচ্ছেন, আপনি যদি জ্ঞান অর্জন করেন। এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা। আল মুআজামুল কাবীর, আমার কাছে বৈরুতের 2টা নুসখা আছে। একটাই হাদিস নাম্বার 639, আরেকটিতে হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনী জায়গায় যায়, পুরুষ হোক অথবা নারী হোক, জ্ঞান অর্জন করার জন্য যায়, এরপরে গিয়ে তারা 3টা কাজ যদি করে, এক বসে, তার মানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, এজন্য তারা বসবে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, আরো কত খাদ্য খাবার পানি এগুলো আছে, এগুলো পান করে না। কেন? মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, এবং যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ হয়ে না যায়, শেষ বৈঠকের দোয়া পড়ানো হয়, ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি তুমি বলো আমি কি বলবো, তুমি বলো আমি কি বলবো, তুমি বলো। কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, যেই ব্যক্তি বসবে, যেই ব্যক্তি মনোযোগ দিয়ে আলোচনা শুনবে, যেই ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের পিছনের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিব। তাদের অতীত জীবনের কোনো পাপ নেই, তাদের কোনো অপরাধ নেই, তাদের কোনো গুনাহ নেই, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তুমি আরো বলো আমি কি বলবো, বলো। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, আপনি যত পাপ করেছেন তাতে কিছু আসে যায় না। আপনি যদি জোহরের সালাত আদায় করেন, এরপরে আসরের সালাত আদায় করেন, মাঝখানে যত পাপ করবেন আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা চাইতে হবে না, তবে পাপ নেকি হবে না। আপনি যদি জুমার সালাত আদায় করেন, পরবর্তী জুমা এসে যায়, ওই জুমার সালাত আদায় করেন, মাঝখানে যত পাপ হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন, পরবর্তী রমাদান এসে যায়, ওই রমাদানের সিয়াম পালন করেন, তাহলে মাঝখানে যত গুনাহ করেছেন আল্লাহ এমনিতে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ করেন, আল্লাহ তাআলা যদি আপনার হজ কবুল করেন, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হলে যেরকম তার পাপ থাকে না, যেরকম তার গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। কেউ যদি এই কাজ করে, কেউ যদি হজ করে, আর আল্লাহ যদি তার হজ কবুল করে, তাহলে তার যত পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এমনিতেই ক্ষমা করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। পৃথিবীর কোনো আমল দিয়ে, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে পাপকে নেকি বানানো যায় না। কিন্তু যারা মনোযোগ দিয়ে, যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ বৈঠকের দোয়া পাঠ করে উঠে চলে যায়, তাদের যত পাপ আল্লাহ মাফ করে দেয় এবং যত পাপ সবগুলোকে নেকি বানিয়ে দেয়। তা আপনারা এই বৈশিষ্ট্য চান তো, তাই না? তাহলে কিন্তু মনোযোগী হতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য, এবং আমার মা বোনেরা যারা আছে তাদেরকেও কবুল করুন। আমার আলোচনা বুঝবেন না যে শুধু পুরুষের জন্যে, আবার এটাও মনে করবেন না শুধু নারীর জন্যে। আমার কথা পুরুষ, নারী, বৃদ্ধ, যুবক প্রত্যেকের জন্য একই জরুরি, তাদের জন্য লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।